Jot tolwa ji mungo kaisa beremne gebeng mungkori hunke Phainai 8 mas halmario Hasteo Phainai ha kotani Home Minister Amit Shah mini yakte Chengsawi Rwjaknai Forensic Science University tangsalo constituency wise development samungbo tangnote koksa panda paimani yagolo o koktoma reka Hasteni Montri Okra Biplop Kumar de tangsalo hainu hai hapangni Montri Okrani tongthai nogo Hasteni MLA te bodoli kusuk oja morokbai constituency wise development samungbo tangnote koksa panda asoka Hasteni Montri Okra Biplop Kumar de koksa panda majaka Montri Ratan Nath Montri Santosh Chaudhary MLA Dilip Das Bidhan Sabha Speaker Ratan Chakraborty MLA Surajit Dotto Haste BJP ni Asok Phang Dr. Manik Shah no khoboi Mondol Asok Phang te bodol ni kujok adongro tangsal charik ni simi chengai sanja jora khlaijaka o koksa panda sikang ni koksa panda o karja constituency amchani sikang mung samung humung no tuye koktoma nahar kha mantri okra aboni loge biskang ni sarok khlaijaknai samung butang rok no tuye bo koksa panda o kokram salaijakmani koktoma koksa panda paye koktoma thumna rokba kok sanani thangai Hasteni Montri Okra Biplop Kumar Dev Shakha jot tolwa ji mungo kaisa beremni kebeng mungkori hunke Phainai 8 March salmario Hasteo Phainai ha kotani Home Minister Amit Shah bini yakte Chengsawi Rwjaknai Forensic Science University hanai ওটা তার জন্য কারণ কি ওই দিন সমস্ত এমএলএদেরকে ডাকা হয়েছিল মন্ডল প্রেসিডেন্ট ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট প্রভারী কনসার্ন ডিপার্টমেন্টের যারা অধিকারী রয়েছেন ডেভেলপমেন্টের ইস্যুর উপর কারণ এমএলএরাই বলতে পারেন রাস্তাঘাট ওখানে কি আছে তো কোনটা প্রায়োরিটি দিতে হবে বাজেট আসবে তো তার জন্য 7টি বিধানসভা বাকি ছিল সেই 7টি বিধানসভার প্রতিনিধিরা আজকে ছিলেন আমাদের কাছ থেকে সমস্ত ডিটেলস নেওয়া হয়েছে আগামী দিনগুলিতে সেগুলোকে ডেভেলপ করার জন্য পিডব্লিউডি আরডি কর্পোরেশন যেটা আগরতলা রয়েছে সেগুলো মিলে যাতে কাজগুলি করতে পারে মানুষের সুবিধার্থে তার জন্যই তাদেরকে ডাকা হয়েছে বিশেষত স্যার ভিশন ডকুমেন্টে দেওয়া প্রতিশ্রুতি কতটা সম্পন্ন হয়েছে আপনার কি মনে হয় ব্যক্তিগত দেখুন ভিশন ডকুমেন্টসের জন্য আমরা অলরেডি আমি রিভিউ মিটিং নিয়ে নিচ্ছি ভিশন ডকুমেন্টসের মোটামুটি তো 80% 90% হয়ে গেছে এর চেয়ে তো অনেক বেশি কাজ হয়েছে ভিশন ডকুমেন্টসের অনেক কিছু প্রতিশ্রুতি ছিল না ঘরে ঘরে জল দেবো অটল জলধারা মিশনে এত বড় প্রজেক্ট ভিশন ডকুমেন্টস ছিল না প্রধানমন্ত্রী আবাস যোজনা এনে আমি 2 লাখ 2.5 লাখ ঘর দেবো ভিশন ডকুমেন্টস ছিল না তারপরে আগরতলা এয়ারপোর্ট 4 লেন করবো ভিশন ডকুমেন্টস ছিল না আগরতলা থেকে চোরাবাড়ি পর্যন্ত 4 লেন রোড হবে ভিশন ডকুমেন্টস ছিল না মন্দির ঘাট থেকে রোড হয়ে 50 কোটি টাকা ছিল না ছামনো থেকে গন্ডাছড়া রস্যাবাড়ি হয়ে সাবরুম পর্যন্ত রোড যাবে 1000 কোটি টাকার উপরে ডিপিআর তৈরি ভিশন ডকুমেন্ট ছিল না এয়ারপোর্ট প্রস্তাব পাঠিয়েছি নতুন করে কৈলাসহরের জন্য আগরতলা এয়ারপোর্টের মতো বড় এয়ারপোর্ট এইসব ভিশন ডকুমেন্ট ছিল না এমন ভিশন ডকুমেন্টস চাইতে অনেক বেশি কাজ সরকার করেছে তার মানে ফেরত আমার কাছে সব মুখস্থ আছে কারণ আমি রিভিউ করি সব ডিপার্টমেন্ট দেখি তো ভিশন ডকুমেন্টস মোটামুটি সব কিছু হয়ে গেছে বাকি 2-3টে বিষয় রয়ে গেছে একটা হচ্ছে 2000 টাকা করা ভাতাটা একটা বড় বিষয় যেটার মধ্যে কমসে কম 500-700 কোটি টাকা লাগবে রাজ্য সরকার রেকারিং এটা ওয়ান টাইম না রেকারিং একবার দিয়ে গেলে এটা আবার কন্টিনিউ লাগবে একটা কথা খেয়াল রাখা হচ্ছে ত্রিপুরা মানুষের যে 4 লাখ 4.5 লাখ যে ভাতাদারি আছে এগুলো পুরনো সরকার থাকতে কিন্তু একদিনে আসে কত বছর এসছে কমসে কম 30 বছর এসছে 10,000 5,000 15,000 20 25 40 এমন করতে করতে বাড়তেছে আমরা যখন এসছি আমরা এক যুগে সবগুলোকে 1000 করতে হয়েছে এক যুগে একটা প্রেশার পড়েছে সরকারের উপর মোদিজি না থাকলে সেটা আমাদের সম্ভব ছিল না এটাকে আমি কোথা থেকে আনবো আজকে যখন এটাকে আমি একসঙ্গে 4 লাখ ভাতাকে 1000 টাকা করবো 1000 টাকা করে হিসাব করুন কত টাকা আসছে সিধা 400 কোটি টাকা আসছে তো 400 কোটির একসাথে ত্রিপুরার মতো স্টেটের মধ্যে বড় বিষয় তারপর আরও 30,000 ভাতা আমরা দিয়েছিলাম এসে আরও 15-20 হাজার যারা মৃত্যু হয়ে গেছে বা এমন এই ধরনের কিছু আছে কিছু ক্যান্সেল হয়েছে এগুলো দেওয়া হচ্ছে তো ভাতা বড় মাত্র ত্রিপুরাতে হয়েছে সেগুলো এবার বাজেটে পরিলক্ষিত হবে এই ভাতার জন্য আমরা রাখবো ব্যবস্থা ফাইন্যান্সে আর সেগুলো 1000 টাকা করা আর যে 7 পে স্কেল দিয়ে দিয়েছি কর্মচারীদের ডিএ 3% দিয়েছি তাদের ডিএ কতটা পর্যন্ত দেওয়া যাবে
কারণ 1% দিয়ে দিলে 100 কোটি টাকা, 2% 200, 3% 300, সিধা হিসাব, 5% 500 কোটি, 7% 700 কোটি টাকা। তো ত্রিপুরাতে কত রেঞ্জ, তবু আমরাই হায়েস্ট দিয়ে দেব। ওই দিশাতে সরকার কাজ করছে। আজ পর্যন্ত যেটা হয়নি ত্রিপুরাতে সেগুলো আমরা করি, আর সেই বিষয়ে আলোচনা বিস্তারিত হয়েছে। বিজেপির কাছে কিছু বাকি নেই। ওনাতে কমসে কম আমি খুশি হই যে মানুষের এবার বিশ্বাস আছে আমাদের সরকারের উপরে বা এই দলের উপরে। বারবার ভিশন ডকুমেন্টসের বিষয়ে বলে, যে পুরনো সরকার থাকাকালীন আমি শুনিনি তাদের ম্যানিফেস্টোর বিষয়ে 1 মাস পরে কোনো পত্রকার জিজ্ঞাসা করে আমাকে কেউ দেখাতে পারে ইন্টারভিউতে যে তাদের ম্যানিফেস্টোর বিষয়ে তাদের মুখ্যমন্ত্রী, তৎকালীন মুখ্যমন্ত্রীকে কেউ জিজ্ঞাসা করেছে, কারণ তাদের ম্যানিফেস্টোতে কিছু ছিলই না। ম্যানিফেস্টোটা হতো, কেন্দ্র দেয় না, কেন্দ্র দিচ্ছে না, এটা সব আমি দেখেছি ওনাদের ম্যানিফেস্টো। এতটা ছোটো পাতলা একটা বই, তার মধ্যে শুধু আরোপ লাগানো। ওরা কি করবে, ওদের কি ভিশন, এগুলো নেই। আমরা তো 2047 পর্যন্ত কী করবো তার ভিশন তৈরি করে ফেলেছি। তো স্বাভাবিকভাবে ত্রিপুরার মানুষ বোঝে, জানে রাজ্য কোন দিশাতে যাচ্ছে। তো আইন মেনে কাজ করব, তো আইন মেনে কাজ করেছি। তো জজ সাহেব তো পাঠিয়েছে জেলেতে, এবার বলেছে জেলে এদেরকে জিজ্ঞাসাবাদ করা। এবার পুলিশ ইনভেস্টিগেশন করবে, কোথা থেকে এই পেট্রোল বোমা আনলো, ত্রিপুরাতে তো হতো না, এই সেন্স তো নেই। এই বুদ্ধিদাতাটাকে সেটা তো বের করতে আমার, বুদ্ধির স্রোতটা কোথা থেকে, সেই ফ্যাক্টরিটা কোথায়, তারপর ইট পাটকেল ছোড়া ব্যবস্থা করা, তারপর যেগুলো কাঁদানে গ্যাস পুলিশের কাছে হয় সেগুলো ছোট মাপের করে সেগুলোকে ফেলা। তো কোথায় প্রোডাকশন হয়েছে, স্বাভাবিক এখানেও তো ত্রিপুরাতে কোনো ইন্ডাস্ট্রি নেই, তো কোথা থেকে এনেছে। উন্নয়নের সাথে সাথে এখন একটু সন্ত্রাসের হারও বেড়ে গেছে, জনসাধারণের বক্তব্যটা। আর কোন জনসাধারণ বলেছে? ত্রিপুরা জনসাধারণের। কোন জনসাধারণ বলেছে ভাই? ইদানিং যে সব ঘটনা বলেছে বলুন, এক জনসাধারণ না। ইদানিং যে সব ঘটনা হয়েছে সেটার পরিপ্রেক্ষিতে বলছি, হেলমেট বাহিনী বলে একটা প্রচার হয়ে গেছে যে হেলমেট বাহিনী সব জায়গাতে আক্রমণ করছে রাজনৈতিকভাবে, রাজনীতি যেখানে সভা হচ্ছে সেখানেই হচ্ছে। তো আমার কথা হয়েছে, একটা হেলমেট বাহিনী এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি কেন? হেলমেট বাহিনীকে কে প্রশ্রয় দিচ্ছে, তার পেছনে কে আছে? কোন হেলমেট তো ত্রিপুরাতে যারাই বাইক চালাবে তাকে হেলমেট পরতে হবে। তো কেউ যদি বলে এটা হেলমেট বাহিনী হয়ে গেছে, আমিও যদি বাইক চালাই আমি হেলমেট চালাবো, হেলমেট লাগিয়ে চালাবো। বিনা হেলমেটে বাইক চালানো সেটা হচ্ছে আইন অমান্য। এখন হেলমেট পরে কেউ কলেজ যাবে, কেউ স্কুলে যাবে, কেউ বাজারে যাবে, আর তাকে কে কীভাবে ইউজ করবে সেটা তো আলাদা বিষয়। এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি। 2018-তে আপনি বিরোধী শিবিরে ছিলেন, এখন 2023-এ ইলেকশনে আপনি যাবেন শাসক রাজ্যের মুখ্যমন্ত্রী। কতটা পরিণত বিপ্লব দেব কি বুঝছেন যে পাবলিকের পালস 2023 ज़्यादा দূর নেই ইলেকশন? দেখুন, পাবলিক তো সব কিছু জানে, পাবলিক সব বোঝে। আমি বললেই পাবলিক সব জানবে, আমি না বললে জানবে না, আমি তার সঙ্গে সহমত নই। পাবলিক সব কিছু জানে, আর ত্রিপুরার মানুষ জাগ্রত মানুষ, বুদ্ধিমান মানুষ। 2018-তে সেটা প্রমাণিত করেছে। আর নিষ্ঠার সঙ্গে মানুষের ডেভেলপমেন্টের কাজ করা, আর আশাবাদী মানসিকতা তৈরি করে রাখা, এটা মুখ্যমন্ত্রীর মূল দায়িত্ব। যারা যখনই যত চেষ্টা করেছে, আপনি দেখেন বিগত প্রায় 4 বছর চলেছে, বারবার এই সরকারের সামনে পরাজিত হয়েছে ষড়যন্ত্র যারাই করতে চাইছে। কারণ কি, মানুষ আলটিমেটলি ত্রিপুরাতে দীর্ঘক্ষণ ইনসার্জেন্সি দেখেছে, তাতে কত লোকসান জাতি জনজাতির অ্যাসেটসের প্রপার্টির হয়েছে, মানুষ জানে সেটা। এখন মানুষ স্বরোজগারী হতে চাইছে, রোজগার করতে চাইছে, ডেভেলপমেন্ট চাইছে, হচ্ছেও ত্রিপুরাতে দেখা যাচ্ছে। তো সেটা যেটা আমাকে দায়িত্ব দেয় সেটা আমি কাজ করবো আগামী দিনও। আর নির্ণয় তো মানুষ নেবে, সেটা ত্রিপুরা জনতা সবে। স্যার, বিজেপি দল সিপিআইএম কে প্রধান বিরোধী দল হিসেবে মান্যতা দিচ্ছে এবং বিজেপি দলের তরফ থেকে এই কথাটা বলা হচ্ছে যে কংগ্রেস তাদেরকে অক্সিজেন যোগাচ্ছে। তবে কি এই যে প্রতিদ্বন্দ্বিতার যে লড়াইটা সেটা আরো বেশি কঠিন হতে চলেছে 23-এ? দেখুন, প্রতিদ্বন্দ্বিতা কঠিন হবে না, লড়াই তো লড়াই, কঠিন সোজা আমি মানি না। যুদ্ধে যখন নামে রাজনীতি, ইলেকশন, সেটা তো ছোট বড় ইলেকশন এগুলো হয় না। লোকসভা ইলেকশন বড় ইলেকশন, বিধানসভা ছোটো হবে, পঞ্চায়েতেরটা কম হবে, সব ইলেকশনই হয়। জনতার কাছে যাওয়া। আর বাকি যেটা বলছেন যে সিপিএম কংগ্রেস এরা এইগুলো 2018-তে সরকার হওয়ার পর থেকে যতগুলি ইলেকশন হয়েছে, লোকসভা ইলেকশনও আমি দেখেছি একত্রিত হয়েই করেছে।
তারপরে যতগুলো ইলেকশন আছে, তো তার জন্য আমাদের যে ওখানে এদের থেকে এখানে ভোট শিফট হবে কোনো অঙ্কগণিত মেলে না, কারণ এগুলো অলরেডি হয়ে গেছে প্রমাণিত। এই শিফট হওয়ার পরেও কোনো কিছু হয় না। লোকসভাতে হারানোর চেষ্টা হয়েছিল শিফট করে, যিনি কংগ্রেসে চলে গেছেন উনিই করেছেন সব কিছু, ও তো ফেলিউর হয়েছে। তখন 25% কংগ্রেসের ভোট হয়ে গেছে হঠাৎ করে, 1.5% 25% ঠিক কোথা থেকে এসছে সে অঙ্কগণিত করে নিই। আবার যখন ওরা সরে গেছে আবার এরকম নিচে চলে আসছে মিটার, তখন আবার বাই ইলেকশন হচ্ছে বাজারঘাট, আবার সিপিএম চলে এসছে 36%, আবার ওরা চলে গেছে। তো এটা ফ্লেক্সিবল, হয়তো ফ্লেক্সিবল কারা করে, আমি এগুলোই রাজনীতি করি না। আর দীর্ঘ সময় ত্রিপুরাতেই বোঝাপড়া রাজনীতি করেছিল, তার কারণে ত্রিপুরাতে কোনো দিন চেঞ্জ হতো না। 25 বছর লাগাতার সরকার ছিল, ডেভেলপমেন্টের নামও ছিল না। আজকে ত্রিপুরা নতুন গতি নিয়ে চলছে, ডেভেলপমেন্ট হচ্ছে, মানুষ দেখছে, মানুষ তার উপরে দাঁড়িয়ে নির্ণয় নেবে। এবং যতবার ইলেকশন হয়েছে, এই সবগুলো হয়েছে, কিন্তু সবগুলো ইলেকশন ভারতীয় জনতা পার্টি জিতেছে। লাস্ট যে সিভিক লোকাল বডি ইলেকশন হলো, আরবান বডি, প্রত্যেকটা জায়গায় ভারতীয় জনতা পার্টির একচ্ছত্র জিত হয়েছে। ওটা তো সবাই করেছে, ওটা তো 4 দিনে তৃণমূল এসে কত পার্সেন্ট, 22% হয়ে গেছে। দেখি এখন ইলেকশনে কত 22% হয় কিনা। ও যাদের একবার এদিকে যায় এদিকে যায়, এরাই এইগুলো এদিকে করে। তো মানুষ বুঝে নিয়েছে এগুলো হওয়ার পরেও বিজেপি 69% ভোট পায়, 59% ভোট পায়। তো আমাদের তো সেটা 43-44 দিয়ে দাঁড়িয়ে ওখানে পৌঁছে গেছে। তো বিজেপির কোনো লোকসান নেই দলগতভাবে। আর সরকারের যে কাজ করার সেটার প্যারামিটার আমি বলবো না, সে জনতাতে করবে কি কাজ। Sekarang koksa panda o karja constituency amsani sekang mungsamohu mungnutei o koksa panda. Boskan ni salo constituency wise Rwjaknai development samohu mungnutei bo koksa panda o koklam salaijaka hani saka Hasteni montri okra biplok kumar deb. Rwjaknai oglesim pranobni koktum Chini Khorang.